আর তাহলে আমি চেষ্টা করবো আপনার জানা থাকলে দিতে। জি বলেন। আমার নাম নাফিজুর রহমান দীপু, আমি যমুনা টেলিভিশনে সাব করেসপন্ডেন্ট কাজ জড়িত আছি। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা একটা স্টিল করে রাখো, একটা ছবিও স্টিল করে রাখো। যেটা গতকালকে অভিযোগ পেয়েছিলাম জি যে এটি চাঁদাবাজির দখল, চাঁদাবাজিকে কেন্দ্র করে এমনটি ঘটেছে, এমন একটি অভিযোগ করেছিল একটা পক্ষ। আর যারা এখানে মারধরের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা কি এখানে কোনো ফুটপাতে কাজ করে কি, বা এই বিষয়টা আপনাদের তদন্তে আসে? আমি কি বুঝাইতে পারছেন। এখানে যারা জাকিরকে, আমাদের র্যান কালেক্টরকে মারছে, তারা কি ফুটপাতে কোনো দোকানদার কিনা, দোকানের কাছে গিয়ে ভাড়া চাইছে কিনা, বা টাকা চাইছে, ধরো না টাকা চাইছে কিনা, মানলো যে স্বপনের নাম বললে এদের কেউ কি, স্বপন মন্ডল, এদের কি এখানে কোনো কারোর দোকান আছে? আমি জানি না যে কোনো দোকান আছে কিনা। তারা কি ফুটপাতে চাঁদা কালেকশন করে এরকম কিছু? এইটাও আমি জানি। চাঁদা কালেকশন করে কিনা এটা তো উনি জানেন, ওরা হয়তো করতে পারে। এখন উনি প্রথম ওদেরকে ইনফরমেশনটা দিছে, আমি এদের এই দারুল ইহসান ট্রাস্টের অ্যাসেট ম্যানেজার, এদের যেসব অ্যাসেট, আমাদের অ্যাসেট তো কিছু সম্পত্তি আমাদের আছে, এদিকে আছে ওইদিকে আছে, যেটা আপনাদেরকে বললাম, আমাদের কাঁচা বাজার আছে, কাপড়ের মার্কেট আছে। তো এইটা এখনো ওখানে যে লোকগুলো আছে তারা হলো সাইফুল সাহেবের লোক, পলাতক সাইফুল, যে 7টা বডি যে পোড়াই দিছে এমপি সাহেব, তার লোক। তো তারা তো আমাদেরকে কোনো রেন্ট কিছু দেয় না, কিছু ইয়ে করে না তারা। তো এখন আমরা ট্রাস্টের হেড অফিস অলরেডি ইতিমধ্যে এদের সাথে কয়েক দফা মিটিং করার চেষ্টা করছে যে তোমরা ভাই আমাদের এখানে, আমাদের জায়গার মধ্যে এখানে ভাড়া তুলো, এখানে এ করো, আমরা তো কিছু ইয়ে করি না। তখন তারা বলছে যে তোমরা রেন্ট কালেকশন, যারা রেন্ট ইয়ে করবে আপনারা এসে রেন্ট নিবেন তাদের দোকানের থেকে। তখন আমরা, আমাদের তো সম্ভব না, আমরা ওখানকার স্থানীয় একজনকে আমরা দায়িত্ব দিতে চাই। তারা বলছে ঠিক আছে, আপনাদের সম্পত্তি আপনারা যাকে দায়িত্ব দিবেন আমরা তাকে মেনে নিব। তো এর মধ্যে তার জন্য অর্ডার করে ওখান থেকে আইডি বানিয়ে সবকিছু কমপ্লিট করে এখানে দেওয়া হয়েছে। উনি কাঁচা বাজারে গিয়ে বলছে, কাঁচা বাজারের বলছে ফাইন, ওরা যেহেতু দারুল ইহসান ট্রাস্টের সম্পত্তি তারা দায়িত্ব দিছে, আমরা আর তাদেরকে দিলেও ভাড়া দিলেও দিতাম, আপনাকে দিলেও দিব, যাকে দিব আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এদের সম্ভবত হাতে ঘা লেগেছে, তারা তো আমাদেরকে দেয়ই না, প্লাস দিবার জন্য উনি যখন গেছে তখন এই ভদ্রলোক তাদের টার্গেটের শিকার হয়ে গেছে। এখন ভাই যে প্রশ্নটা করেছে, হইতে পারে তারা ওখানে দোকানদার। আমরা তো আমরা যেটা মানে জেনেছি আছে, ওই মার্কেটের ভাড়ার যে বিশাল একটা অংশ, সেটা সাইফুলের সাথে যায় এবং এরা এই টাকাটা তুলে। যেহেতু আপনাদের সম্পত্তি, এটা রাষ্ট্রের সম্পত্তি, তো আপনারা ভাড়া তুলতে পারছেন না, এখন পর্যন্ত পাচ্ছি না। এই ব্যাপারে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? এখন ওদের কাছে তো আইনগত কোনো কিছু নাই। আইনগত ব্যবস্থা কি? আইনগত ব্যবস্থা শুধু থানাকে জানানো, কোর্টে তো আমাদের যাওয়ার কোনো উপায় নাই। কেন? কারণ ওদের সাথে তো আমাদের কোনো এগ্রিমেন্ট আছে, তোমরা এখানে একটা দোকান করো, একটা বাজার করো, আমাদের এখানে জায়গা আছে, এগ্রিমেন্ট দেওয়া হইলো তোমরা এতটুকু জায়গার মধ্যে বিল্ডিং করো, তোমরা এভাবে টাকাটা নিবে, আমাদেরকে এভাবে টাকা দিবে। দ্যাট শুড হ্যাভ বিন অ্যান এগ্রিমেন্ট। তারা তো গায়ের জোরে এখানে আমাদের জায়গা খালি ছিল, তখন তো আমাদের কোনো কথা বলার কোনো উপায় ছিল না। এটা হয়েছে 2018 সালে, মার্কেটটা বিল্ডিং শুরু হয়েছে 2019 সালে, মার্কেট ফাংশনিং এ গেছে 2021 সালে। দ্যাট অল ওয়াজ আন্ডার দ্য ফ্যাসিস্ট রিজিম। আমরা তো তখন এখানে কথা বলার কোনো কিছু ছিল না, ওদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্টই নেই। আপনি যেটা বলেছেন, হ্যাঁ আইনগতভাবে কি ব্যবস্থা নিয়েছেন, যুক্তিক কথা, যুক্তিক প্রশ্ন। এখন সে যদি আমার আইনগত ভাড়াটি হইতো, হ্যাঁ তার সাথে, যেমন ওদের সাথে আমার একটা আইনগত আছে, এগ্রিমেন্ট আছে যে তোমরা এতটুকু জায়গা, আমার এত ডিসিমেল জায়গা, তুমি মাসে এত দিবা আমাকে, আর তুমি এটা করবা, টেম্পোরারি স্ট্রাকচার করবা, পার্মানেন্ট কোনো স্ট্রাকচার করতে পারবা না, এবং 3 মাসের মধ্যে তুমি আমাকে ছেড়ে দিবা, অথবা তুমি ছেড়ে দিলে আমাকে 3 মাসের নোটিশ দিবা যে আমি ছেড়ে দিব, ফাইন। এবং 3 বছর পরে এতটুকু ভাড়া বাড়বে, প্রতি 3 বছরে বা প্রতি 2 বছরে, ডেফিনেট একটা স্ট্যাম্পের মধ্যে একটা এগ্রিমেন্ট আছে। তো সেটার বিরুদ্ধে আমরা একটা আদালতে যেতে পারি, সে যদি আমাকে ভাড়া না দেয়। এখন এ তো জোর করে সব করে ফেলছে, তাদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট নেই, কিছু নাই। আমরা থানাকে ইনফর্ম করছি যারা অবৈধভাবে আমাদের জায়গা দখল করে আছে, এটা কিন্তু আমরা থানাকে ইনফর্ম করছি, লিখিত ইনফর্ম করছি। একটা বিষয় হচ্ছে যে আপনি বারবার বলছিলেন তাদের সাথে আপনাদের কোনো লিঙ্ক নেই। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, সাবেক চেয়ারম্যান বা এক্স এমপি সাইফুল ইসলামের সাথে আপনাদের একটা লিঙ্ক আছে, তার সাথে তো সেটা দেখা কতটুকু সত্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একজন কর্মকর্তার উপর হামলা, কি ধরনের ব্যবস্থা?
ধন্যবাদ ভাই, আপনার খুবই কঠিন প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন এবং কঠিন প্রশ্ন। প্রথম কথা হলো, সাইফুল সাহেব অথবা তার লোকদের কাছে যদি কোনো ট্রাস্টের কোনো এগ্রিমেন্ট থেকে থাকে, সেটা আপনাদেরকেও দেখে যে দেখেন আমার সাথে ওনাদের এগ্রিমেন্ট আছে, সেই দলিল বলে, এই এগ্রিমেন্ট বলে আমি এখানে এই ঘর করছি, আমি এখানে এতে চলতেছি, বলুক কার সাথে হয়েছে। এক। দুই নম্বর কথা, শুধু এগ্রিমেন্ট হলে এত বড় একটা প্রপার্টি, কয়েক কোটি টাকার, কয়েকশো কোটি টাকার প্রপার্টি, এটা ধরলে কারণ সেটা ইট শুড বি রেজিস্টার্ড ইন দ্য কোর্ট থ্রু। খালি আমি সাদা কাগজের মধ্যে লিখে দিছি, এটা তো এগ্রিমেন্ট হয়ে যাবে না, এটা আপনি কোর্টে রেজিস্ট্রেশনও করতে হবে। আচ্ছা, সেটা থাকলে তারা দেখা, এটা হচ্ছে এক। আর দুই নম্বর হলো, আমার লোকের উপরে ইয়ে করছে, এটা আমার উপরে আঘাত, আমি বলে নিব আমার এখানে আল্লাহ দিলে 174 জন শিক্ষক আছে, আমার এখানে আমার কর্মচারী আছে 45 জন, একজনের উপরে আঘাত মানে আমার সবার উপরে আঘাত। প্রথম কথা হলো, গতকালকে সে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমি যখন খবরটা পাইছি, আমি আবার একটা কাজে ব্যস্ত ছিলাম, আমি ইমিডিয়েটলি আসিফুজ্জামান, আসিফ তো আছে এখানে দাঁড়ায় রয়েছে, তাকে নিয়ে হাসপাতালে গেছে, হাসপাতালে তারা এক্সরে করছে, ওখানে ডাক্তারের সাথে আমি কথা বলছি, আমি বললাম আমি নিজেও ডাক্তার হিসেবে আমি পার্সোনালি পার্সু করছি এটা, ওনার যা যা লাগে ব্যান্ডেজ করানোর থেকে শুরু করে এখানে যা খরচ লাগছে সবকিছু করছি। প্লাস ওনাকে বলছে, যেহেতু আপনি আক্রান্ত হয়েছেন, আপনি সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়েছেন, ইউ শুড হ্যাভ লজ এ কমপ্লেন টু দ্য পুলিশ, টু দ্য গভর্নমেন্ট অথরিটি। তারাই হলো এখানকার এই এলাকা সেফ রাখার প্রকৃত ব্যক্তিবর্গ। তো উনি রাত্রের 11টার সময় ওখানে গেছে, যদিও একটু ডিসপিউট ছিল, উনি নিবে কি নিবে না, বা কি নিবে, কতটুকু নিবে, এটা নিয়ে ইয়ে ছিল। ওই কাগজটা কই, যেটা ইয়ে দিছে, ওই কাগজটা কই? না, এখনো এজাহার হিসাবে এটা অভিযোগটা নিছে, তারা এখানে আসবে এ করার জন্য। এই যে তদন্তের সাথে হ্যাঁ, এটা কালকে রাত্রে 11টার সময়